নমস্কার জানাচ্ছি। আজকে একটা সত্যি আনন্দের বিষয় যে পাল অর্থাৎ পার্সোনালাইজড অ্যাডাপ্টিং লার্নিং যে ল্যাব 210টি সরকারি বিদ্যালয়ে তার শুরু হচ্ছে তার উদ্বোধনী অনুষ্ঠান, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে এই মহারানী তুলসীবতী উচ্চতর বালিকা বিদ্যালয়ে উপস্থিত আছেন মঞ্চে, যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ডক্টর মিলিন্দ রাম টেকে, সেক্রেটারি স্কুল এডুকেশন। উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন শ্রী এন.সি. শর্মা, শ্রী রাজীব দত্ত, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন। উনি স্বাগত ভাষণ পুরো বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এসসিআরটির যিনি ডাইরেক্টর মহোদয় শ্রীমতী এল ডার্লং মহোদয়া, এবং এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যারা অর্গানাইজ করছেন সমগ্র শিক্ষা তরফ থেকে, তাতে করে আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং অফিসার্স এডুকেশন ডিপার্টমেন্টের। ভার্চুয়ালিও আমার কাছে যা এখানে লেখা আছে জয়েন করেছে স্টুডেন্ট টিচার। এই যে 210টি জায়গায় কথা এখানে বলা হয়েছে, সব জায়গায় ভার্চুয়ালি জয়েন হয়েছে। এখানে উপস্থিত আছেন শ্রীমতী সর্বাণী দাস মহোদয়, প্রিন্সিপাল এই স্কুলে, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভার্চুয়ালি এবং এখানে ফিজিক্যালি যারা উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট চেষ্টা করছে যে সমস্ত যে লেটেস্ট যে আপডেটগুলো আছে, যেগুলো আমাদের সময়ে কোনোদিন ভাবতেই পারিনি, একের পর এক আমরা চেষ্টা করছি সেগুলো আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ভবিষ্যৎ তাদের জন্য এই ব্যবস্থা করা। আজকে এর আগেও কিছুদিন আগে টি-স্কোয়াফ নিশ্চয়ই সবার মনে আছে, যে সমস্ত স্কুলের তাদের পড়াশোনার লেভেল কীরকম আছে, ঠিক আছে কেন, সেই বিষয়েও কিছুদিন আগে সেটার উদ্বোধন হয়েছে। টি-স্কোয়াফ মানে স্কুল ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এসুরেন্স ফ্রেমওয়ার্ক ডেভেলপড বাই সিবিএসই। আমরা আগে তো ওইগুলো ছিলই না, সমস্ত স্কুলগুলোতে প্রপারলি পড়াশোনা হচ্ছে কিনা, কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশনেরও ব্যবস্থা হয়েছে, কোন স্কুল ভালো করছে, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। এবং আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে যা যা হয়েছে তার মনিটরিং কন্টিনিউস করা, সব বিষয়ে মনিটরিং করা দরকার। এর আগেও আমরা এখানে ত্রিপুরাতে নিপুণ ত্রিপুরা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। নিপুণের বর্তমানের কি অবস্থা সেইগুলোও যেন কন্টিনিউয়াস এখানে খবর রাখে। এবং আমরা সবাই জানি যে এই যে নিপুণ, দ্যাট ইজ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইথ নিউমেরেসি। আমি জানি না এই বিষয়গুলো, আমি মনে হয় যে প্রতিদিন এগুলোর মনিটরিং করা খুব প্রয়োজন, এবং এগুলো বেসিক শিক্ষা। আমরা যখন ছোট ছিলাম সেগুলো যখন আমাদের বলা হতো, আমরা পড়ার আছে পড়েছি, লেখার আছে লিখেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার যে কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু ওই বয়সে আমাদের মধ্যে সে সম্যক ধারণা থাকে না। তো সেটা হচ্ছে কি না, 2022 সালের আমরা 18ই নভেম্বর এই নিপুণ ত্রিপুরা আমরা চালু করি, 3 থেকে 7 বছরের। এখানে কিছুটা আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে বিদ্যা সেতু মডিউল আমরা একটা শুরু করেছি, 7 থেকে 9 সপ্তাহের একটা মডিউল। অর্থাৎ সেটা যারা ফার্স্ট ক্লাস 1-এ ভর্তি হয় প্রথমে, তাদের মধ্যে কিন্তু একটা ভয়ভীতি থাকে যে আমি স্কুলে যাচ্ছি, ডিফারেন্ট স্ট্যাটাস থেকে আসে, কেউ ধনাঢ্য ব্যক্তির ফ্যামিলির থেকে আসে,
কেউ গরিব ঘরের থেকে আসে, কেউ মিডল ক্লাস ফ্যামিলির থেকে আসে, অঙ্গনবাড়ির থেকে আসে। তাদের প্রথমে এসেই এই যে খাপ খাওয়ানো, যে 7 থেকে 9 সপ্তাহের যে মডিউল বিদ্যা সেতু অর্থাৎ ব্রিজিং, এটা সেই মডিউল কিন্তু আমরা চেষ্টা করেছি। এবং এতে করে দেখা যায় যে প্রথমে এসেই কালকে আসলো, ভর্তি হলো, যে ক্লাস শুরু হয়ে গেল ABCD, এতে করে কিন্তু মানে তাকে অ্যাক্লিমেটাইজ করা যায় না। সিমিলারলি মিশন মুকুল আমরা একটা প্রকল্প চালু করেছিলাম, অর্থাৎ অঙ্গনবাড়িতে যেসব টিচাররা আছেন তাদেরকেও ট্রেনিং দেওয়ার অর্থ হচ্ছে যে যখন তুমি বিদ্যালয়ে যাবে প্রাইমারি স্কুলে, তখন গিয়ে তোমার সেখানের যে পরিবেশ তার সম্পর্কে তোমার জানা, টিচাররা নিজেরাও এসে স্কুলে দেখা এবং স্টুডেন্টদেরকেও মাঝে মাঝে নিয়ে আসা। তো এই মিশন মুকুল হোক, বিদ্যা সেতু মডিউল হোক, নিপুণ যে আমরা শুরু করেছি নিপুণ ত্রিপুরা, সেগুলো ডেইলি মনিটরিং। আমি চাই যে প্রতিদিন যারা আধিকারিকরা আছেন, আমি বলবো সেই আধিকারিকদের যে প্রতিদিন প্রপারলি হচ্ছে কিনা, খালি আমরা করলাম আর সেগুলোর যদি প্রপারলি না হয় তাহলে লাভ কিচ্ছু হবে না। জাদুই পিঠারা, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো, একের পরে কত কিছু উনি করছেন। এত বছর ধরে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে উনি স্টার্ট করলেন, যে আমাদের টার্গেট কীভাবে আমাদের পড়াশোনা করা উচিত, আমাদের ভারতের যে ঐতিহ্য সংস্কৃতি, তার যে পরম্পরা, তার উপর ভিত্তি করে এবং বিভিন্ন যারা স্কলার ব্যক্তিরা আছেন তাদের সাথে পরামর্শ করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি করা যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি তার সুফল এখন কিন্তু ইমিডিয়েটলি আমরা পাবো না। একটা দিন আসবে যে কোনো এক সময় বাইরের থেকে মানুষ ভারতবর্ষে পড়তে আসে। আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় বলি, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বলি, একের পর এক বিশ্ববিদ্যালয় এখানে পড়তো। কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি আমাদের ছেলেমেয়েরা বিদেশে যায়, খুব আনন্দ, আমরা নিজেদের গর্ববোধ করি, বিক্রমশিলাই হোক। তো আস্তে আস্তে করে আমাদের ভারতবর্ষের যে পড়াশোনা, সে ইভেন ট্রিটমেন্টের চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু ভারত সবসময় সর্বোচ্চ আসনে ছিল। সেগুলোকে আবার ফিরিয়ে আনছে মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে জাদুই পিঠারা যে একটা প্রকল্প রেখেছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি, তাকে সামনে রেখে একটা প্রাণবন্ত নিপুণ কর্নার একটা রাখা হয়েছে। অর্থাৎ এই যে আমাদের যে নিজেরা তৈরি করে, নিজেরা খুব অল্প খরচে করে আমাদের জিনিসপত্র তৈরি করে পড়ার সুযোগের জন্য, সেটাকে বলে TLM অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, প্রতিটা ক্লাসের মধ্যে কর্নারে থাকবে এবং সেটাকে দেখা, গাণিতিকই হোক বা যে কোনো বিষয়ই হোক, এত সুন্দরভাবে আমি প্রতিটা ওদের যখনই প্রোগ্রাম হয় আমি সব কটাতে যাই, সেগুলো আছে কিনা, প্রতিটা স্কুলের মধ্যে প্রপারলি আছে কিনা, এবং খুব স্বল্প দামে টিচারদেরও সেভাবে ট্রেনিং দেওয়া হয়। আর তার সাথে স্টুডেন্টরা নিজেরা বানায়। নিজেও আমি মেলাতে অনেক যেমন স্টলে গেছি, অদ্ভুত এই যে নতুন নতুন বিষয় যে হচ্ছে একের পর এক। আমরা ত্রিপুরাতে সহর্ষ একটা কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন আজকে এই মুহূর্ত এই পৃথিবীতে বা ভারতবর্ষে বা ত্রিপুরাতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, প্রতি মিনিটে জন্মগ্রহণ করছে, এবং যে জন্মগ্রহণ করছে আমরা ভাবি আমরা সব একরকম, এরকম তাহলে সবার চেহারা একরকম হতো। আমাদের চেহারা কিন্তু ভিন্ন ভিন্ন। তো প্রকৃতি বলছে আমাদের এইভাবে যে প্রতিটা মানুষের কিছু একটা মিনিং, মানে কিছু একটা করার জন্য, আলাদাভাবে চিন্তা করার জন্য আজকে যে জন্মগ্রহণ করছে তার মধ্যে একটা আলাদা বিষয় দিয়ে দিয়েছে উপরওয়ালা। কিন্তু আমরা যখনই ক্লাসে যাই বা কোনো জায়গায় যাই, আমি ভাবি ও ভালো করছে, আমি করতে পারছি কিনা, আমি ওর মতো কেন না, তুমি তোমার মতো, ও ওর মতো, এই যে বিষয়গুলো আছে। তো এই যে সহর্ষ কার্যক্রমের মধ্যে কি হচ্ছে, একটা বাচ্চা তার মনের ভিতরে কি আবেগ এবং আনন্দের সাথে, সহর্ষ মানে আনন্দের সাথে পড়াশোনা করে। আমাদের তো টিচারদের তো প্রথমে, আমাদের সময় তো ব্যাট নিয়ে প্রথমে সেই টেবিলের মধ্যে বসে থাকতো স্যারে,
এখন তো আর ব্যাত মারলে তো উপায় নেই টিচারদের। কিন্তু সেই জায়গার মধ্যে অনেক সময় ভয়েও কিন্তু নিজের যে অন্তর্নিহিত বিকাশ, যে বিবেকানন্দজি যে বলছেন যে অন্তর্নিহিত বিকাশ যতক্ষণ ধরে না হবে একটা পূর্ণতা লাভ কিন্তু কোনো মানুষের হবে না, এবং সেটাকেই বলে শিক্ষা। এখন যারা এখানে ছোট ছোট মেয়েরা আছেন তাদের মধ্যে এই ফিলিংস আসবে না, কিন্তু যারা এটাকে ধরে নিতে পারবে সে কিন্তু অনেক আগে চলে যাবে, আর যারা ধরতে পারবে না তারা দে উইল বি লেগিং বিহাইন্ড। তো এই একের পরে আমরা কিন্তু এই কাজগুলো করছি। এখানে বিদ্যাজ্যোতি স্কুল আমরা 125টা শুরু করেছি। আমাদের এখানে পিএমসি যে স্কুল সেখানে হয়েছে, বলা হয়েছে পিএমসি স্কুল আর বিদ্যাজ্যোতি স্কুলে আজকের এই যে পার্সোনালাইজড অ্যাডাপ্টিং লার্নিং পাল ল্যাব আজকে হচ্ছে। আমি এখানে প্রথমে এসে এত কম সংখ্যক ছাত্রীরা এখানে দেখছি, কিন্তু একদিকে ভালো হলো যে অ্যাটলিস্ট 210টি স্কুলের সবাই ভার্চুয়ালি দেখছে। যদি দেখে থাকে তাহলে ইট ইজ গুড, যে এটা বোঝার বিষয় আছে। কিন্তু খালি কয়েকজন লোককে আমি বুঝালাম বা আমরা যদি আলোচনা করি তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না, এটা কিন্তু আরও বিস্তৃতভাবে আলোচনা প্রয়োজন। আজকে আমাদের যে গতানুগতিক যে পাঠদান আমরা করি, স্কুলে যাই, এর বাইরেও একের পর এখন নতুন নতুন এআই চলে এসছে। এখন এখানে এই যে পালের যদি আমি ডেফিনিশন দিই, শর্ট ফর্ম হচ্ছে PAL, কিন্তু এটা হচ্ছে পার্সোনালাইজ অ্যাডাপ্টিং লার্নিং। সেটাকে যদি বাংলা করি আমি, এটা একটা আধুনিক শিক্ষণ পদ্ধতি, একদম মডার্ন। সেটা কি, যেটা এআই বা অ্যালগোরিদমের সহায়তায় প্রতিটি শিক্ষার্থীরা নিজস্ব যে শিক্ষার ক্ষমতা এবং তার যে স্পিড, গতি এবং প্রয়োজন অনুযায়ী যে পাঠ্যক্রম সেটাকে অ্যাডাপ্ট করা সামঞ্জস্যপূর্ণ, দ্যাট ইজ কল পাল। আমরা তো বসে থাকি কবে টিচার পড়াবে, টিচার পড়ালে সেখানে দেখা যায় অনেক জায়গায় যে টিচার এবং স্টুডেন্টের যে রেশিও সেটা কম। তো অনেক জিনিস বলতে পারে না, সব কিছু কিন্তু নিজের ভিতরে আছে। এই পদ্ধতিতে যেটা বিবেকানন্দজি যে বলছেন যে সারা পৃথিবীর যদি লাইব্রেরি একসাথে করে নাও আর তোমার নিজের মস্তিষ্কে যে লাইব্রেরি আছে তার সামনে এগুলো নগণ্য। অর্থাৎ এর মাধ্যমে নিজের যে ভিতরে, যেটা আমি বলার একটু আগে চেষ্টা করলাম, যে নিজের অন্তর্নিহিত যে বিকাশ, সেটা এই পদ্ধতিতে কিন্তু সেটা বেরিয়ে আসবে। ইউ ক্যান অ্যাভয়েড ইউর টিচার, আমি এই জিনিসটা পারছি না, আমি নিজে সেটা কিন্তু এখন খুব সহজ সরলভাবে সেটা বুঝতে পারবো। এটাকেই বলছে যে পার্সোনালাইজড, নিজে আপডেটিং লার্নিং। এবং এটা একটা আমার মনে হয় যে একটা ল্যান্ডমার্ক আমাদের ত্রিপুরার জন্য, এই ধরনের একটা অত্যাধুনিক প্রযুক্তি এবং আমাদের যে নর্মাল যে শিক্ষা দীক্ষা তার একটা মেলবন্ধনের একটা দিন কিন্তু এখন চলে এসেছে। এবং সেটা দেখা গেছে আগে আমরা আমরা যখন স্কুল টিচার আমাদের সময় ছিল, তখন বলতো যে এমন সাবজেক্টটা একটা টপিক দিত, তা আমরা ধরে নিতাম যে যে ভাষায় লেখা আছে, যে ল্যাঙ্গুয়েজে লেখা আছে বা যে শব্দটা লেখা আছে, সেটা যদি মুখস্থ করে আমরা সেটা লিখতে পারি তা আমার নাম্বারটা বেশি আসে। এতে কিন্তু নিজের প্রকাশ কোনদিন হয় না, এবং অনেক টিচার এই ভুল পথেও কিন্তু আমাদের পরিচালিত করেছে। ইফ আই এম নট রং, আমার এখনও মনে আছে, নিজে বুঝার পরে নিজের মতো করে যে লেখা, এখন কোনো ওয়ার্ড তো চেঞ্জ করতে পারবে না। এখন ফর এক্সাম্পল বায়োলজির কোনো শব্দ আছে সেটা চেঞ্জ করা যাবে না, কিন্তু সেন্টেন্স লেখার যে প্রকাশ করার যে পদ্ধতি, তার মধ্যে যতক্ষণ ধরে না আসবে তাহলে তার ডেভেলপমেন্ট কোনো দিনই সম্ভব হবে না। এবং এই কারণেই ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে বারবার বলছে মুখস্থ বিদ্যার থেকে বাইরে আসতে হবে। এখন মুখস্থ একজন যদি এখন একটা গান এখন শিখতে হবে, সেখানে তো মুখস্থ করতে হবে গানটা, কিন্তু গানের মিনিংটা বুঝতে গেলে বুঝে সেটাকে যদি আমি মুখস্থ করি তাহলে কিন্তু এই গানটা সবসময় মনে থাকবে। একটা কবিতা আমি রিসাইটেশন করছি একটা, সেখানে আমি যদি জিনিসটা বুঝি, বুঝার পরে সেটা সবসময় মনে থাকবে সেটা। তো এই যে মুখস্থ বিদ্যার যে শৃঙ্খল, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এখন পার্সোনালাইজড
আপডেটিং লার্নিং সেটা শুরু হয়েছে। এটা শুধু তাই নয় যে রিয়েল টাইমে তার রেজাল্ট দেবে, যে আমার কতক্ষণের মধ্যে আমার রেজাল্ট, এবং তার বিশ্লেষণও এর মধ্যে হয়, এবং ইমিডিয়েটলি তার পার্ট পার্ট করে প্রতিটা জায়গায় তার বিশ্লেষণ করার শক্তি এটার মধ্যে আছে। আজকে আমরা চাই শুধু ত্রিপুরাতে না, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অর্থ হচ্ছেই যে গুণগত মানের উচ্চ শিক্ষায় যেন আমরা শিক্ষিত হই। আমরা কথা বলি শিক্ষা ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আগামী দিন ওইসব লোকের হাতেই এই রাজ্য বা এই দেশ বা এই পৃথিবী থাকবে যার কাছে যত বেশি নলেজ থাকবে তার কাছে। আমরা কিন্তু অল্প জেনেই নিজেকে ভাবি আমি বহু কিছু জানি, আমরা কিছুই জানি না। আর জীবনের শেষ প্রান্তে এসেও যদি পড়াশোনা আমরা করি, একটু জাস্ট ইমাজিন যে ব্যক্তি আর কিছুক্ষণ বাদেই মারা যাবে, সেও কিন্তু সে দেখেই হোক, সে চিন্তা করে হোক, সে কিন্তু শিখছে। মানে শিখার কিন্তু শেষ নেই, প্রতি মুহূর্তে শিখার। এবং তাতে করে যখন নিজেকে আমরা প্রপারলি শিক্ষিত আমরা করতে পারি, সামাজিকভাবে যদি আমরা শিক্ষিত হই, সেটার পাশাপাশি অর্থনৈতিক কিন্তু উন্নয়ন হবে। একজন লার্নেড ব্যক্তি তার পয়সার কোনো অভাব হয় না, কাজে শিক্ষা অত্যন্ত প্রয়োজন। আমরা কিন্তু অনেক সময় বলি বেকার, আমি বেকার তো বলে না অনেকে, কিন্তু এই যে প্রপার শিক্ষার মাধ্যমে সে অনেক জায়গার মধ্যে আজকে গিয়ে নিজেকে সে ইনভলভ করতে পারে, সেই ব্যবস্থাও আছে, প্ল্যাটফর্ম। এবং সেই প্ল্যাটফর্মে যে যাওয়ার যে তার শিক্ষা, যে কোথায় এই যে অ্যাওয়ারনেস তার মধ্যে নেই, তাহলে একটা সার্টিফিকেটের ডিগ্রি দিয়ে তার শিক্ষার কোথায় পরিপূর্ণ হলো না সেটা। আজকে আমরা দেখেছি যে এই যে ব্যবস্থা আজকে আমরা এখানে আমরা করছি, সেখানে দেখা গেছে যে একটা লার্নিং গ্যাপ একটা দেখা যায় সেখানে। এখানে ASER অর্থাৎ অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট 2024, তারা কি বলছে যে আমাদের যে সরকারি বিদ্যালয়গুলো আছে সেখানে পঞ্চম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন 44.8%, সাপোজ ক্লাস 5-এ আছে 44% মানে পার্সেন্ট তারা ক্লাস 2-র বিদ্যা বুদ্ধিও নেই। জাস্ট ইমাজিন। অর্থাৎ আমি পাশ করে গেছি, বাড়িতে গিয়ে সার্টিফিকেট দেখালাম, খুব খুশি যে আমি এবার পাশ করে গেছি, কিন্তু একটা রিপোর্টে দেখা গেছে ক্লাস 5th স্ট্যান্ডার্ডে আছে, কিন্তু ক্লাস 2nd স্ট্যান্ডার্ডের তার বিদ্যা বুদ্ধি নেই। এটা কিন্তু মানে গ্রাউন্ডিং, কিন্তু এটা গ্রাউন্ডে আছে সেটা। এবং যেখানে ফাঁকি, জীবনের কোনো না কোনো জায়গার মধ্যে ওই ফাঁকির জায়গাটা কিন্তু পড়তে হয়। এটাই মনে আমার নিজের জীবনেও আমি দেখেছি। এই চ্যাপ্টারটা মনে হচ্ছে খুব কঠিন, সেটা আমি পড়লাম না, দেখা গেল আমার থিসিসের মধ্যে সেই সাবজেক্টটি এসছে। তো এই কথাটাই বলছে যে এই যে এগুলো যে রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট, সেই কারণেই বলছে যে আমার মধ্যে গ্যাপ কেন থাকবে, এই লার্নিং গ্যাপ। আমি ক্লাস 1-এ পড়ি, ফুললি আমার ক্লাস 1-এর আমার থাকতো, বরং আমার সেকেন্ড ইয়ার বা তৃতীয় শ্রেণীরও যদি আমার বেশি থাকে তাহলে অসুবিধা কী? এবং এই শিক্ষণ পদ্ধতিতে সেটা কিন্তু আসবে। এবং এর মধ্যে যে স্পিড আছে, সেই স্পিড এবং ইন্টারেস্টও কিন্তু অনেক বেশি ছেলে মেয়েদের মধ্যে আসবে। আর সব জিনিসই একটা কথা আছে, ওয়ান সাইজ ফিটস অল। যে কোনো জামা এটা যদি আমরা বানাই আর সবাইকে যদি পরিয়ে দিই, সেটা ফিট হবে না। তো এক একজনের এক এক রকম, কাজেই যে কোনো বিদ্যা সেটা কিন্তু সবার জন্য ফিট হবে না। এবং তার জন্য যে শিক্ষার যে ডিফারেন্স, বিভিন্নভাবে নিজের যে চিন্তা ভাবনা, তার সাথে যে একটা ডিফারেন্স হয়, সেটা যাতে না হয়, তার জন্যই এই শিক্ষা প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি। আজকে আমার কাছে যা রিপোর্ট আমি এটা দেখছিলাম, সেটা যে এখানে এই যে এআইকে ব্যবহার করে এই ধরনের শিক্ষা যদি আমরা নিই, সাথে সাথে কিন্তু প্রশ্নের উত্তরও পাওয়া যায়। এবং নেক্সট টাইম আবার নতুন নতুন প্রশ্নও কিন্তু আমি তৈরি করতে পারি, যেটা আমি টিচারদের প্রশ্ন করি, সেই
প্রশ্নগুলো কিন্তু এই ব্যবস্থার মধ্যে আমি সেটা পেতে পারি। এবং এই যে এটার একটা টার্ম আছে, যে কি টার্ম, এই সিস্টেমটা কি বলছে, যে কোনো ফর এক্সাম্পল কোনো একটা গণিতের বিষয় হোক, গণিতের বিষয় হলে আমাদের এই গণিতের উত্তরটা আমি জানতে পারছি না, কিন্তু এই সিস্টেমের মধ্যে থাকলে খুব সহজ সরলভাবে ওই গণিতটা কিন্তু একদম বেসিকে নিয়ে যাবে ওই স্টুডেন্টের জন্য, এবং এত সহজ সরলভাবে বুঝাবে যে তার মধ্যে কিন্তু ইন্টারেস্ট জাগবে যে না আমি সেটা বুঝতে পারছি। তো কত বড় বিষয় হচ্ছে সেটা। এবং এটা কিভাবে করবে, এটাকে বলে ভিডিও লেসন অ্যান্ড গেমিফাইড অ্যাক্টিভিটি। ভিডিও লেসন অ্যান্ড গেমিফাইড অ্যাক্টিভিটি অর্থাৎ is a strategic, conceptual and visual framework used to transform non-game environment like education, business into engaging games-like experience. তো এই যে বিষয়গুলো আছে আস্তে আস্তে করে যখন প্রথম অসুবিধা হবে আমি জানি, কিন্তু যখন শুরু হয়ে যাবে সবার মধ্যে, এতে করে ইমপ্রুভ রিটেনশন, মাথায় রিটেনশনের ভাবে মোটিভেশনও হবে, এবং এঙ্গেজ থাকার যে বিষয় সেটাও সেখানে আসবে। আজকে অন্ধ্রপ্রদেশে এটা কিন্তু এমনিতে হয় না, আমরা জানি যে যে কোনো জিনিসেরই তার কিন্তু একটা ল্যাব টেস্টের প্রয়োজন। সেই টেস্ট অন্ধ্রপ্রদেশে যিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার 60টি স্কুল সরকারি বিদ্যালয়ের উপরে এই যে এই প্রজেক্টটা সেখানে গবেষণা করেছে। সেখানে দেখা গেছে যে এই শিক্ষার মাধ্যমে ডাবল হয়ে যাচ্ছে স্টুডেন্টদের, যেখানে ফেল করতো, আমি যেটা বললাম যে গ্যাপটা চলে এসছে, যে 5-এর স্টুডেন্ট 2nd ক্লাসের বিদ্যালয়, সেখানে ডাবল হয়ে যাচ্ছে তার যে রিটেনশন থেকে এঙ্গেজমেন্ট থেকে আরম্ভ করে তার রেজাল্ট, সেটা প্রায় 17 মান্থ সেখানে এই সেখানে ব্যবহার করা হয়েছিল, তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ঠিক একইভাবে রাজস্থানেও এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গবেষণা করা হয়, এবং সেখানেও দেখা গেছে যে যারা অত্যন্ত কম নম্বর পেত তারাও এখন বেশি নম্বর পাচ্ছে। তো এই যে দুটো জায়গার মধ্যে এই যে পালস সিস্টেমটি কত লাভ হচ্ছে এখানে, এবং সেখানে দুর্বল যারা শিক্ষার্থীরা আছেন কেউই দুর্বল না, কারণ আমি আমার মতো করে আমি বুঝতে পারছি, আরেকজন বুঝতে পারছে সেটা তার বিষয়, অনেক কারণ থাকে না বোঝার। তো এই সিস্টেমে অনেকে এখন কিন্তু আমার মনে হয় যে টিচারের বাড়িতে যাওয়া বন্ধ করে দেবে। টিচারের বাড়িতে সকালবেলা রাত্রেবেলা দৌড়ায় অনেকটা কমে যাবে। এইভাবে প্রযুক্তি চলে আসছে। আগে টেলিগ্রাম করতে যেমন আজকে আমরা যে পোস্ট অফিসে যেতাম, এখন বসে আমরা নিউজ পাঠিয়ে দিতে পারি, ঠিক না? কোনো আজকে মানে টাকা পাঠাতে হতো, টাকার জন্য সে ব্যাংকে যাও, পোস্ট অফিসে যাও, সেটাও দরকার নেই। এখন এক লহমায় আমরা একটা খালি টিপ দেবো, সাথে সাথে অ্যাকাউন্টে চলে যাবে। আস্তে আস্তে করে আমার মনে হয় সেটাও চলে আসবে। টিচারদের আর বলতে হবে না যে প্রাইভেট টিউশন আর করবে না। তো এগুলো এখন অনেক সুবিধা হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে করে এগুলো আমাদের দুর্বল শিক্ষার্থীদের অনেকটা লাভ হবে। আমাদের ত্রিপুরাতে মহারাজাদের সময়ে কিন্তু এখানেও শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল, কিন্তু তারপরেও ওনারা ট্রাই করেছেন এখানে উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে, আমরা সবাই জানি। কিন্তু এখন সেই শিক্ষা তার যে মানে আরও আধুনিক শিক্ষা, এবং তৎকালীন সময়ে যে তার একটা অনেকগুলো অন্তরায় ছিল, সেই অন্তরায়গুলো কিন্তু এই শিক্ষার মাধ্যমে সেগুলো অনেক বেটার হলো। আজকে বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট নিয়ে খুব হইচই হয়েছিল। আজকে আমরা ভালো রেজাল্ট করছি এখানে, এবং যেখানে 10ম শ্রেণীর পাশের হার 60% ছিল, সেখানে 86% হয়েছে গত বছর। 12th ক্লাসের 51% হয়েছিল, সেখানে 71% হয়েছে। এবং বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট এখন কিন্তু সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে এই কারণে যে ওইখানে ওই যে সহজ, আমি যে কথাটা বললাম যে সেখানে যোগ ব্যায়াম থেকে শুরু করে যোগা এমন একটা জিনিস, মাননীয় প্রধানমন্ত্রী 21শে জুন যে যোগা আজকে আন্তর্জাতিক স্তরে যোগা
দিবস হচ্ছে, সেটা একমাত্র ওনার যোগের মাধ্যমে আমি নিজেকে চিনা। এবং যোগ মানে যোগ, নট বিয়োগ, যে নিজের ইন্টেলেক্ট, নিজের বডি, মাইন্ড, সোল সবটা একসাথে করা। তো এখন এই যোগ ব্যায়াম কিন্তু সমস্ত স্কুলে, বিদ্যাজ্যোতি স্কুলে শুরু হয়েছে, চিত্রকলা আছে, ডান্স হচ্ছে, তারপরে বিভিন্ন সময় গানের ব্যবস্থা আছে। তো এইগুলো সব যখন একসাথে হয়, স্টুডেন্টদের কিন্তু মানসিকতা এবং তাদের যে অনেক সময় স্ট্রেসের কারণে পরীক্ষা বা পড়ার চাপেও কিন্তু তাদের মানসিক সমস্যা হয়। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরীক্ষা পে চর্চা, এর মাধ্যমে পরীক্ষার ঠিক আগে ক্লাস 10 এবং 12-এ উনি কীভাবে স্ট্রেস রিলিজ করতে হয় সেই বিষয়ে উনি সবসময় আমরা দেখেছি কাজ করছেন। আমাদের আজকে আমার মনে হয় যে এই যে বিষয়টা, এই সাবজেক্টটা যে শুরু হলো, তাতে করে আমরা আগামী দিনে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা তারা অনেক বেশি সুবিধা পাবে। এবং আমরা জানি যে, সবাই জানি যে ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সবাই আমরা চিনি ওনাকে, তো গ্র্যান্ড মানে ইন্ডিয়ান একাডেমিশিয়ান এবং ফিলোসফার সর্বপল্লী রাধাকৃষ্ণন, উনি কি বলেছেন যে নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস। আমি কাজ করলাম কিন্তু নলেজই নাই, তাহলে এটা ইউজলেস। আবার উল্টোভাবে কি বলছেন, অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস। এগুলো আজকে বোঝার বিষয় আছে, এগুলো আমাদের জানার বিষয় আছে। আজকে ত্রিপুরাতে বা ভারতবর্ষের মধ্যে আমাদের সিবিএসসি কোর্স আছে, আমাদের আইসিএসসি কোর্স আছে, আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, বিভিন্ন জায়গায় যার যার স্টেট অনুসারে হয়। এবং শুধু তাই নয়, ওপেন স্কুলিংও এখন শুরু হয়েছে। অনেকে আছে, যেহেতু আমি বললাম পড়ার শেষ নেই, যারা অনেক সময় কাজকর্মে থাকে, পড়াশোনা করতে পারেনি স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে, তাদের জন্য আজকে ওপেন স্কুলিং এবং ওপেন ইউনিভার্সিটিও আমরা করেছি। অনেকে আছে যে বাইরে যাওয়ার চেষ্টা করে, ইন্টারন্যাশনাল বোর্ড, যে সেখানে কিন্তু আলাদা আলাদা, সিবিএসসিরও তার প্যাটার্ন আলাদা, আইসিএসসির প্যাটার্নও আলাদা, এবং বোর্ডের ত্রিপুরা স্টেট বোর্ডেরও কিন্তু আলাদা। এগুলো আমরা অনেকে জানি না। আমরা যখন মনে করি একটাতে পড়লেই হয়, তা আগে থেকে টার্গেট ফিক্স করে সেখানে যদি আমরা যাই, তাহলেই আমরা ঠিক জায়গায় আমরা পৌঁছতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার একটা কথাই বলেন যে শুধু বুক ওয়ার্ম হলেই হবে না, খালি শিক্ষা কেবল পাঠ্যবুক নয়, এটার একটা মূল্যবোধ, বিকাশ এবং জাতি গঠনের একটা হাতিয়ার। এবং আমাদের যে প্রাচীন ঐতিহ্য এবং জ্ঞান চর্চার যে উত্তরাধিকার, তার সাইন্টিফিক্যালি সেগুলোকে যদি আমরা একসাথে করি, তবেই আমরা যে আমাদের যে হারিয়ে ফেলেছি আমাদের শিক্ষাকে, সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারব। আজকে যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আমি আবার বলছি, কিছুদিন বাদে এই যে চড়াইবেতি বলি, অর্থাৎ দ্য শো মাস্ট গো অন। আজকে যারা পেছনে আছে ছেলে মেয়েরা, তারাই একদিন টিচার হবে, তারাই এই রাজ্যকে সামনের দিকে, আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বলছি, আমরা নতুন ত্রিপুরা বলছি, নতুন ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আমরা এই যে স্টুডেন্টদের সাথে মন কি বাত অনুষ্ঠান, ওনাদের থেকেও পরামর্শ নেন মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরাও ওইভাবে কথা বলি। আমরা যদি মনে করি ওরা আমাদের কাছে, আমরা কিচ্ছু চাই না। আমি নিজেও যখন এখন ক্লাসে যেতাম স্টুডেন্টদের পড়াতে মেডিকেল কলেজে, তখন আমরা ভাবতাম কি আমার থেকে কম জানে স্টুডেন্ট। এখন এরকম না, স্টুডেন্ট বরং আরও অনেক বেশি জানে, আগের থেকে ওরা বেশি করে পড়াশোনা, নতুন নতুন সব জিনিস জানে। কাজে টিচাররাও, শিক্ষক শিক্ষিকারাও এখন কিন্তু মডার্ন যে আপডেট, এই মুহূর্তে কি আপডেট হলো সেটা নিয়ে যদি ক্লাসে না যাওয়া যায়, তাহলে কিন্তু একজন শিক্ষককে যেভাবে সারা জীবন মনে রাখবে, আমরা এখনও আছে অনেক শিক্ষকের একটা কথা খালি বলেছেন, সেই কথাটা কিন্তু এখনও মাথার মধ্যে রেখাপাত করে আছে। আজকে এখানে বলা হয়েছে যে আজকে আমরা সারা ভারতবর্ষের মধ্যে যে শিক্ষার দিক দিয়ে আমরা কোন স্থানে আছি। যে আগে ছিল খালি একটা মানে সাইন করতে পারলেই হলো, এরকম না, অনেকগুলো এখন ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়। ত্রিপুরাকে মিজোরাম এবং গোয়ার পরে ত্রিপুরা আজকে তৃতীয় স্থানে, সেটা পূর্ণ রাজ্য, স্বাক্ষর রাজ্য হিসেবে সেখানে পেয়েছে।
আজকে আমাদের যেগুলো মডিউল আছে সমস্ত মডিউল কিন্তু সমস্ত জায়গায় এই মডিউল নিয়ে আমাদের মধ্যশিক্ষা পর্ষদে হোক বা সিবিএসসি হোক বা আমি যে আইসিএসসি বলব, ওরা কিন্তু খুব আমাদের মানে সাংঘাতিকভাবে প্রশংসা করছে। আমরা ত্রিপুরা সরকার কি করব, আমরা ডিপার্টমেন্ট কি করব, আমরা তো খালি হেল্প করব, কিন্তু বাকি তো স্টুডেন্টদের করতে হবে। আমরা সুপার 30 প্রকল্প একটা শুরু করেছিলাম। এই সুপার 30 প্রকল্পতে 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, আমরা 12 জন এমবিবিএসে চান্স পেয়েছে, 13 জন এনআইটিতে ভর্তির সুযোগ পেয়েছে। যারা ক্লাস 9-এ পড়ে, আমি জানি না কতজন মেয়েরা, মানে আমরা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন বলছি, গ্রামে গঞ্জে গেলে আমি দেখি মেয়েরা যখন বাইসাইকেল বিনা পয়সায় আমরা দিচ্ছি, প্রায় 1,22,000-এর মতো আমরা বাইসাইকেল এখন পর্যন্ত দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স প্রায় 703 জনকে আমরা আইপ্যাড এবং ট্যাব দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা পিএমসি স্কুল, যেটা একটু আগে আমি বললাম বিদ্যাজ্যোতির সাথে, প্রায় 84 পিএমসি স্কুল করেছি। এখানে 12টি বিদ্যালয়কে হাই স্কুলে আমরা রূপান্তরিত করেছি, 8টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে করেছি। তাছাড়া এখানে প্রায় 1,384টি বিদ্যালয় আইসিটি প্রকল্প, 435টি বৃত্তিমূলক, এটার উপর খুব জোর দেওয়া হচ্ছে এখন, যে বৃত্তিমূলক স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে পড়াশোনাটা খুব প্রয়োজন। 1210টি স্মার্ট ক্লাসরুম, 367টি টিঙ্কারিং ল্যাব, 180টিতে পার্সোনাল, যেটা আমি বললাম, এখন সেটা আগে ছিল আপডেটিং লার্নিং ল্যাব, এখন সেটা নতুনভাবে এখানে তৈরি হয়েছে। আমাদের 9ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের সায়েন্সের দিকে একটু যাওয়ার প্রবণতা অনেকের কম, আবার অনেকের আছে। তাদেরকে আরও কীভাবে ইন্টারেস্ট গ্রো করা যায় তার জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ক্লাস 9 যারা 9তে আছেন তাদের জন্য ব্যবস্থা করেছি। এখানে আরও যে বিষয় সেগুলো, যেমন আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যারা সিবিএসসি আছে, টিবিএসসিতে আছে, প্রায় 140টা আমরা মেধাবী যারা ছাত্রীরা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি। যারা দিব্যাঙ্গ আছে, চোখে যারা দেখে না, যাদের দৃষ্টিহীন, তাদের জন্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। 23 জন এখন পর্যন্ত সেই স্কলারশিপ পেয়েছে। অনেকের ইচ্ছে হয় আইএস আইপিএস হওয়ার, তো তাদের জন্য আমরা লক্ষ্য নামে একটা প্রজেক্ট আমরা শুরু করেছি। 10 জনকে সেখানে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। আমরা এর মধ্যে আপনারা দেখুন, আগে মেডিকেল কলেজে এমবিবিএসদের মাত্র 12 থেকে 13টা আমাদের সময় এখানে আসন সংখ্যা ছিল। আজকে কতগুলো হয়েছে, এখানে এতগুলো মেডিকেল কলেজ হয়েছে, 450 হয়ে গেছে এখানে ত্রিপুরাতে মেডিকেলের আসন সংখ্যা। আগে বাইরে যেতে হতো, ওইখান থেকে যাও বাইরে, সে হাওড়া স্টেশন থেকে রওনা দাও, তো গার্জিয়ানদেরও কত সমস্যা হতো। একদিকে আর্থিকভাবে সমস্যা, সিটেরও সংখ্যা কম। এখানে ত্রিপুরাতে থেকে এখন ত্রিপুরার ছেলেমেয়েরা চান্স পাচ্ছে। আরও 100 থেকে 200 মেডিকেল স্টুডেন্ট যাতে আসন সংখ্যা বাড়ে তার জন্য আমরা চেষ্টা করছি। বিডিএসে মাত্র একটা আসন ছিল, আর বিডিএসে এখন এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা শুরু করেছি, 63টা সেখানে আসন সংখ্যা হয়েছে। ফার্মেসি কলেজ আমাদের আছে, এখানে আয়ুর্বেদিক কলেজ, হোমিওপ্যাথিক কলেজ, সেটাও প্রায় 75 crore করে আমরা প্রতিটাতে পেয়েছি, সেটাও আমরা শুরু করতে যাচ্ছি। একের পর এক আমরা চেষ্টা করছি। যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমরা শুরু করেছি। আগে মাত্র আমরা 2018-তে আসার আগে মাত্র 4টে ছিল, সেখানে আজকে আমরা সেখানে 21টা জনজাতি এলাকায় আমরা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, অত্যন্ত সুন্দর, খুবই ভালো। আমি 3-4টা নিজেও সেখানে ইনোগ্রেট করেছি। আরও যাতে 12টা অলরেডি শুরু হয়ে গেছে, 6টা আরও শুরু হওয়ার পথে মার্চের মধ্যে, বাকিগুলো হবে। আরও 15টা যাতে হয়, কিছু ক্রাইটেরিয়া আছে, তার জন্য রিল্যাক্সেশন হওয়ার জন্য আমি দিল্লিতে গিয়ে বলে এসেছি। একের পর এক আমরা এখানে বিভিন্ন যে পড়াশোনার যেখানে প্রশ্ন, আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করব না। এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, স্টেট এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি বেশ কয়েকটা এখানে চলে এসছে, আরও অনেক টিপগুলো
পাইপলাইনে আছে, বিএসসি নার্সিং কলেজ এখানে হয়েছে, এবং গভর্নমেন্ট এবং প্রাইভেটে এএনএম জিএনএম পড়ার সুযোগ, এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, ফিশারি কলেজ, এনআইটি, ত্রিপুরা এই যে টিআইটি, আমরা সেটাকে ইউনিভার্সিটি করার চেষ্টা করছি, এবং এখানে যে উইমেন্স কলেজ আছে সেই উইমেন্স কলেজকেও আমরা ইউনিভার্সিটি করতে চাইছি। এখানে জেনারেল কলেজ প্রায় আমাদের এখন প্রায় 28টার মতো আছে, স্টেট ল কলেজও এখানে আছে, প্রাইভেটও আছে। এভাবে একের পর এক এখন এখানে মেডিকেলের যেমন হাব এবং পড়াশোনারও আমরা একটা হাব ত্রিপুরাতে আমরা করতে চাচ্ছি। এবং আমি আশা করি এখানে যারা ফিজিক্যালি প্রেজেন্ট আছেন, ভার্চুয়ালি যারা প্রেজেন্ট আছেন, এখানে পার্সোনালাইজ অ্যাডাপ্টিং লার্নিং যে পাল যে ব্যবস্থাপনা যে ল্যাবগুলো হবে, আমি আশা করি এটা কিন্তু যতক্ষণ ধরে টিচাররা না বুঝবেন, টিচাররা যদি প্রপার ট্রেনিং না নেন, তাহলে কিন্তু সেটা কিন্তু আগামী দিনে সেটা কিন্তু ফলপ্রসূ হবে না। তাই আমি ওনাদের প্রতি আবেদন রাখবো, ফার্স্ট ইউ লার্ন, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দেন ইউ ক্যান convey your idea to the things for which it is going to be implemented, it should be done. With this, I conclude my speech. Thank you very much. Namaskar. Jai Hind. Bharat Mata ki jai.